দীপরত্নের গুরুদেব চৈতন্যপ্রজ্ঞর পূর্ব নাম ছিল কমলেশ্বর। বিহার বাংলা সীমান্তে এক গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তখনও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়নি। এক লামা তাকে আকাশপথে তিব্বতে নিয়ে যান। সেই লামা যোগী তাকে দীক্ষা দেন এবং নাম রাখেন চৈতন্যপ্রজ্ঞ। গুহ্য সাধনার মাধ্যমে একবার তিনি চৈতন্যপ্রজ্ঞকে মৃত্যুর ওপারে নিয়ে যান এবং সূক্ষ্ম জগতের দর্শন করান। সেই থেকে চৈতন্যপ্রজ্ঞ তিব্বতে। এইসব কথা দীপরত্নের মুখেই শুনছিলাম। চৈতন্যপ্রজ্ঞর মঠে পৌঁছানোর পর এও জেনেছিলাম আগামী চৈত্র পূর্ণিমায় অর্থাৎ আর 7 দিন পরেই তিনি পুরো 3 বছরের জন্য নির্বিকল্প সমাধিতে বসবেন। বর্তমানেও তিনি সমাধিতেই রয়েছেন। পথশ্রমে যথেষ্টই ক্লান্ত ছিলাম আমরা। ছাতু, মাখন আর দই খেয়ে কম্বল মুড়ি দিয়ে আমি শুয়ে পড়লাম। পাশে বসে বসেই দীপরত্ন বলতে থাকলেন। একদিন গুরুদেব চৈতন্যপ্রজ্ঞ আমাকে বললেন, নিজে মৃত্যুর দ্বার পর্যন্ত না গেলে তুমি এটা উপলব্ধি করতেই পারবে না যে বাস্তবে মৃত্যুর কোনো অর্থ নেই। আমার সঙ্গে তুমি চলো। এই বলে আমাকে সাথে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। যাত্রা ছিল যথেষ্ট লম্বা আর অপার কষ্টদায়ক। অবশেষে আমরা দুজন একটা গুহার মধ্যে ঢুকলাম। গুহায় ঢোকার মুখটা খুবই সরু আর লম্বা। যেখানে রাস্তাটা শেষ হয়েছে সেখানে একটা বিশাল হলঘর। তার উপর দিকটায় তাকালে দেখা যাচ্ছে আকাশের তারার মতো হাজার হাজার তারা চমকাচ্ছে। হলের ঠিক মাঝখানে 20 ফুট উঁচু বুদ্ধের একটি স্বর্ণমূর্তি স্বর্ণমণ্ডিত বেদির ওপর বসানো আছে। ভগবান বুদ্ধ পদ্মাসনে বসে আছেন। হলের ভেতর থেকে আরও একটা সরু রাস্তা বেরিয়েছে। আরও ভেতরে যাবার জন্য সেই পথ দিয়ে আমরা যেখানে পৌঁছলাম সেখানকার ভূমি আবলুস কাঠের মতো উজ্জ্বল। দেওয়ালে চারিদিকে নানা রকমের রত্ন খচিত আছে, যেগুলো দিয়ে বিভিন্ন রঙের 6টা ঠিকরে বেরোচ্ছে। সামনেই দেখলাম সারি দিয়ে 3টি বেদি, নানান দামি দামি রত্ন দিয়ে সাজানো। সেই 3টি বেদির ওপর পরপর শোয়ানো আছে 3টি মৃত শরীর। সেই শরীরগুলোর আভা চারিদিকে ছড়িয়ে পড়ছে। গুরু চৈতন্যপ্রজ্ঞ অনেকক্ষণ ধরে ওই 3 মৃত শরীরের সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে এক মনে মন্ত্রজপ করতে থাকলেন। তারপর চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, এই 3 জন আদি দেবতা। অতীতের সেই সময় থেকেই এরা রয়েছেন, যে সময়ে তিব্বত ছিল সমুদ্র তটে আর উত্তাল তরঙ্গ তিব্বত ভূমির পা ধুইয়ে দিত। সেই সময় আকাশে সপ্তর্ষিমণ্ডলের আকার অনেক বড় ছিল। আকাশে অন্য ধরনের তারারা ঝলমল করত, আর দিব্যলোক থেকে মহান মহান আত্মারা তিব্বতে আসতেন। ওই মহাত্মারা এখানকার সিদ্ধ সাধকদের সঙ্গে সৎসঙ্গ করতে আসতেন। ধ্রুবমণ্ডলের কাছে যে ঋষিমণ্ডল আছে, এই 3 যোগীর আত্মা দীর্ঘকাল ধরে সেখানেই বসবাস করে। পরের দিন সকালে দীপরত্ন আমাকে নিয়ে গুফার মধ্যে প্রবেশ করলেন। একটা সরু লম্বা আর অন্ধকার রাস্তা দিয়ে হাতড়ে হাতড়ে পৌঁছলাম একটা বিশাল প্রাঙ্গণে। তার একদিকে 2-3টে কামরা, পাথরের দেওয়াল, পাথরের মেঝে। প্রচণ্ড শীতে আমার লোমগুলো দাঁড়িয়ে গেল। কিন্তু যখন দীপরত্ন একটা ঘরের মধ্যে আমাকে নিয়ে গেলেন তখন সেখানে বেশ গরম অনুভব করলাম। গরম ছাড়াও আমি আরও কিছু অনুভব করলাম, কিন্তু সেটা যে ঠিক কী ছিল তা বলতে পারবো না। ঘরটা প্রথমে অন্ধকারই লাগছিল, তারপর ধীরে ধীরে একটা গোলাপি আলোর আভা ছড়াতে লাগলো। আমি চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম। দীপরত্ন আমার কানে ফিসফিস করে বললেন,
ওই দিকে তাকিয়ে দেখো। দীপরত্নের কথাতে আমি মুখ ঘুরিয়ে আমি দেখলাম সামনের এক উঁচু বেদিতে একজন মহাত্মা চাদর গায়ে দিয়ে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। তার শরীরের চারদিকে হালকা নীল রঙের প্রভামণ্ডল। উনিই মহান যোগী চৈতন্যপ্রজ্ঞ। মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম আমি। নিজেকে অশেষ ভাগ্যবান মনে হচ্ছিল এই ভেবে যে এইরকম একজন উচ্চকোটির যোগীর দর্শন লাভ করলাম। প্রণাম করে আমরা বেরিয়ে এলাম। কথা বলার কোনো সুযোগই হয়নি। তাছাড়া ওই ঘরের মধ্যে কেমন যেন গা ছমছম করছিল। মনে হচ্ছিল সবকিছুই যেন একটা ভৌতিক ব্যাপার। মন বলছিল পালাই পালাই। পরদিন সকালে দীপরত্নকে বললাম ইয়ুৎসুং লামার নির্দেশ অনুযায়ী এখান থেকে আমার চক্রেশ্বরী মঠ যাবার কথা। দীপরত্ন বললেন চক্রেশ্বরী মঠে বিশেষ উৎসব হয় বুদ্ধ পূর্ণিমায়। এখনো হাতে অনেক সময় আছে। চলুন কয়েকটা দিন আমার সঙ্গে কাটাবেন। দীপরত্নের সাথে বাইরে এলাম আমি। আগে আগে চললেন দীপরত্ন, পেছনে পেছনে আমি। প্রায় ঘন্টা 2 চলার পর একটা ছোট তিব্বতী গ্রাম পেলাম। ওই গ্রামেরই এক গৃহস্থ দীপরত্নের পরিচিত ছিল। সেদিন তার বাড়িতেই থেকে গেলাম আমরা। ছাতু, মাখন আর বাজরার রুটি খেয়ে পেট ভরালাম। পরের দিন সন্ধ্যের সময় পৌঁছলাম দীপরত্নের নিজের কুটিরে। চারিদিকে উঁচু উঁচু বরফে মোড়া পর্বতের শিখর, শান্ত নিস্তব্ধ প্রকৃতি। রূপালী চাঁদ বেরিয়ে এসেছে। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।